কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যায়। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক মাটিকে বলবে, হে কবরের মাটি, এ কবরের মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত ধরে চাপ মারবে, চাপের ছুটে এক পাথরের হাড্ডি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা, আমার দুশ্মন, আমার দুশ্মন, আমার শত্রু আসছে, কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যায়। এ সাপ জড়াইয়া ধর। দুনিয়ার লোভ আমাদের বন্ধ করিয়া ফেলাইছে। হাজারো মানুষ আছে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমের আগ পর্যন্ত সারাদিন দুনিয়া 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 দুনিয়া। ঘুম থেকে ওঠার পরে হাজারো রিক্সাওয়ালা, আমার বাবারা রিক্সা নিয়ে নামে, সারাদিন কষ্ট করার পরে ঘুমায়া যায়। আমার বড়ি একই কাজ করে। হাজারো ঠেলাওয়ালা ভাইরা আছে, ঘুম থেকে ওঠার পরে কাজ শুরু করে, কাজ শেষে ঘুমায়, আবার পরের দিনে একই কাজ শুরু করে। কেউ তো চাকরি নিয়া, কেউ দোকানদারি, কেউ ব্যবসা, কেউ বাণিজ্য। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, আমি কি করতে আসি? আমার মৌয়া কি ইমানের সাথে হবে না বেঈমান হয়ে যাব? আমার কবরে আযাব হবে কি হবে না? কিয়ামতের ময়দানে নাজাত পাবো কি পাবো না? আমার মিজানে নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা? আমি কি পুসরাত পারি দিতে পারবো কি পারবো না? এই টেনশন আমাদের অনেকের মধ্যেই নাই। সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া, সারাদিন দুনিয়া, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, চেহারার মধ্যে দিন নাই। আমার মুসলমান সন্তানরা গাঁজা সেবন করে, আমার মুসলমান সন্তানরা মদ পান করে, আমার মুসলমান সন্তানরা সুদ খায়, ঘুষ খায়, আমার মুসলমান মা বোনেরা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া যায়। আল্লাহ আল্লাহ, কলিজা কাটিয়া যায়। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালে মা বোনেরা, আমার রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি, কিন্তু খবরদার মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকিও না। যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি তুমি ঘরের মধ্যে ঢুকো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়া যদি নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলছো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠবে, জলদি দরজা খোল, বিছানা বিছা, পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে? নিশ্চয়ই জামাই কোনো বিপদে পড়ছে। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঘরে ঢুকো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি গভীর রাত্রে নক করো, কে পরিচয় দিতে না পারলে চোর ডাকাত ধর মার কাট বান অপমান করবে, অপদস্থ করবে। ঠিক কবরের মালিকের সাথে, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, যখনই কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাবা, কবরের মালিক ডাক দিয়াল, ফেরেশতা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে গোটা কবরটাকে ভরিয়া দে। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে যদি কিয়ামতে উঠতেই পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরো সেনেছে জায়গা করিয়া দিবে। ওই মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া যদি পাল্লার মধ্যে উঠতেই পারো, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া।
সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুসরে উঠতে পারো, পুসরাত পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবা। কিন্তু আমার বাবারও আমার মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক মাটিকে বলবে, হে কবরের মাটি, এ কবরের মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত ধরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা, আমার দুশ্মন, আমার দুশ্মন, আমার শত্রু আসছে, কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যায়। এ সাপ জড়াইয়া ধর, অমনি সাপে কবরটা ভরিয়া যাবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানে এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. সবাই দুরূদ শরীফ। আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রচন্ড বর্ষার মধ্যে একেবারে পানি, অনেকে এখানে আসতেও পারে নাই। আমি অনুরোধ করব যে যেখানে আসছেন, আমার বাবারা, আমার মারা, খুব খেয়ালের সাথে কিছু আলোচনা বয়ান শোনার চেষ্টা করুন। যে যেখানে আসেন না কেন, দোকানে, ঘরে, যে যেখানে আসেন, খুব খেয়ালের সাথে, ধ্যানের সাথে কিছু আলোচনা শোনার চেষ্টা করেন। হতে পারে একটা কথাও যদি আপনার অন্তরের মধ্যে বসে যায়, এই একটা কথার উসিলে আপনি একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই মাজলিসকে কেন্দ্র করে হাদিসের মধ্যে বহুত ফজিলাতের কথা আসছে। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحببكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باهت الملائكة رواه মুসলিম। মুসলিমের হাদিসের মধ্যে একটা হাদিস আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক মাজলিসের নিকট থেকে, হালকার নিকট থেকে, জামাতের নিকট থেকে রওনা করলেন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করছেন, হে সাহাবারা, এখানে বসছো কেন? এখানে কি করতেছো? ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ। সাহাবারা জবাব দিলেন, আমরা এখানে বসছি মাওলার জিকিরের জন্য। কিসের জন্য? জিকিরের জন্য। এবং মাওলা পাক রব্বুল আলামিন হেদায়েতের জন্য ধন্য করেছেন, হেদায়েতের নেয়ামত দান করছেন, সেই মাওলার প্রশংসা করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম করেন, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিস উদ্দেশ্যে বসছো। সাহাবারা জবাব দিন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসিনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন, হ্যাঁ আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা তো আমি প্রথমেই বিশ্বাস করছি, তোমরা মিথ্যা বলতে পারো, তোমরা আমাকে সত্যই জবাব দিস, কিন্তু তারপর তাকিদ, আমি তোমাদের তাকিদ দিয়ে কেন কসম দিয়ে প্রশ্ন করছি জানো? প্রশ্ন করার কারণ জানো কেন কসম কাটলাম? শুনে এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসছে। তা আমি চিন্তা করলাম, আমার সাহাবারা এমন কি কাজ করে, এমন কি আমল করে, যে আমলের কারণে খোদ আল্লাহ পাক, যেরকম সন্তান যদি ভালো রেজাল্ট করে বাবা গর্ব করে, ছাত্র যদি ভালো রেজাল্ট করে ওস্তাদ, এলাকার কোনো মানুষ যদি ভালো কাজ করে এলাকাবাসী, দেশের কেউ যদি ভালো কাজ করে দেশবাসী। ঠিক তোমরা এমন কি কাজ করছো যে কাজের কারণে খোদ আল্লাহ নিজে গর্ব করতে আসেন? এমন কি কাজটা করছো? এর জন্য আমি কসম করে জিজ্ঞাসা করছি, এমন কি কাজ করতেছো, এখানে বসতে কেন? তোমাদের কথাটা আগে বিশ্বাস করছি। এই মাজলিস সেই জিকিরের মাজলিস, অনেক দাম। গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া বলেছে, অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ হচ্ছে। এই মাজলিসের লোকদেরকে নিয়ে খোদ আল্লাহ পাক নিজে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছেন। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফীমান ইনদাহু রাহু মুসলিম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দান। আমি সংক্ষিপ্ত আলোচনা করব, খেয়ালের সাথে বয়ান শোনা চাই। উস্তাদ তো সমস্ত ছাত্রকে একইভাবে টিচিং দেয়, একইভাবে পড়ায়। রেজাল্ট কি সমান? পড়ায় সমান, রেজাল্ট সমান না। বৃষ্টি তো সমস্ত জমিনের মধ্যে সমানই পড়ে, কিন্তু ফসল বুঝেন না, আমার প্রয়োজন। ফসল কিন্তু সমান না, ফসল হয় জমিন অনুযায়ী, রেজাল্ট হয় ছাত্র অনুযায়ী। ঠিক আমার বয়ান তো সবার কাছে সমানভাবেই বুঝবে, কিন্তু রেজাল্ট কিন্তু সমান হবে না। কলম অনুযায়ী রেজাল্ট হবে, রেজাল্ট হবে কলম অনুযায়ী। দেখেন বুঝতে আর মালিককে। وعن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله بخير يفقهه في الدين وإنما أنا قاسم والله يؤتي। সহিহ রওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি তো বন্টনকারী। আল্লাহ আমাকে যা দেন আমি শুনাই, বলি, নসিহাত করি, ইলম, মারিফাত, প্রজ্ঞা, জ্ঞান বন্টন করি, শুনায়া দেই। কিন্তু কে হেদায়েত পাবে, কে হেদায়েত পাবে না, কার কাছে? আল্লাহ। মনে রাখতে হবে, যদি কলব বক্র হয়, কলব কি হয়? বক্র হয়, সেই বক্র কলবে হেদায়েত ঢুকে না। আমার ব্যাপারে দেখেন সবাই মন কিন্তু এক না, মত এক না, ধারণাও এক না। এমন কিছু মানুষ আছে আমার সে ঘৃণিত মানুষ তার কাছে আর দুনিয়াতে কেউ নেই। আবার এমনও কিছু মানুষ আছে যারা অনেক মহব্বত করে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, এতে আশ্চর্য হওয়ার কিচ্ছু না, এতে আশ্চর্য হয় না। একজন ব্যক্তিকে সবাই মহাব্বত করবে এটা কোনোদিন সম্ভব না, আবার কেউ মহাব্বত করবে না এটাও ঠিক না। আচ্ছা, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো তার জমানায় কেউ ছিল? তার আগে কিয়ামত পর্যন্ত তার আগেও কেউ ছিল না, তার জমানায় কেউ ছিল না, তারপরেও তার চেয়ে ভালো কেউ আসবে? কিন্তু কি মনে করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই মহব্বত করতেন, সবাই ভালোবাসতেন। তা সবাই যদি মহব্বতই করতেন তাহলে তার শের মুবারকের উপরে উটের নাড়ি বুড়ি চাপাই দিয়েছে কে? সবাই যদি মহব্বতই করবেন, শিয়া বা আবু তালেবের মধ্যে 3 বছর আবদ্ধ রাখছে কে? সবাই যদি মহব্বতই করবেন তো তায়েফের মধ্যে রক্ত ঝরাইছে কে? সবাই যদি মহব্বতই করবেন তাহলে মক্কা থেকে ভাগায়া দিছে কে? সবাই যদি মহব্বতই করবেন দান দান শহীদ করছে কে? যার চেয়ে ভালো কেউ নাই, সবচেয়ে দামি, সবচেয়ে দামি, আল্লাহর পরই যার মর্যাদা, আল্লাহর পরই যার স্থান, আল্লাহর পরই, তার ব্যাপারে যদি সবাই একমত না হয়, তাকেও যদি কেউ কষ্ট দেয়, আমি কি ভাই? কিন্তু কিছুই না, ছাতাও না, মাথাও না, আমি কি? তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খারাপ জানা শুরু করছেন কবে থেকে? যখন তিনি সত্য বলা শুরু করছেন, যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছেন, তখন তাকে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই সত্য বাণী যখন শুনাইছেন, এই সত্য কথা যখন প্রচার করা শুরু করছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সবাই সফল কাম হয়ে যাবা,
এই আওয়াজ তোলার সাথে সাথেই শত্রুতা শুরু হয়ে গেছে। ঠিক আমরা শক্ত কথা বলার কারণে আমরা অনেকের শত্রু হয়ে গেছি।